শনিবার রাত ঘড়িতে তখন ঠিক দুটো। কারাকাসের নিস্তব্ধ আকাশে হঠাৎ ডানা মেলল আমেরিকার ডেল্টা ফোর্সের ব্ল্যাক হক হেলিকপ্টার। কোনো সাইরেন বাজল না, কোনো গুলি চলল না। মুহূর্তের মধ্যেই শেষ হল ২০ বছরের এক নায়কতন্ত্র। অপারেশন অ্যাবসলিউট রিজলভ, মাদুরোর পতনের আসল গল্প। কিন্তু প্রশ্ন হল, ভেনেজুয়েলার আকাশ সুরক্ষা ব্যবস্থা কি এতই দুর্বল ছিল? তাদের হাতে ছিল রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম। তাহলে আমেরিকান হেলিকপ্টার রাডারে ধরা পড়ল না কেন? উত্তরটা লুকিয়ে আছে কন্ট্রোল রুমের সেই অদ্ভুত গ্লিচের মধ্যে। রাডার হঠাৎ কেন অন্ধ হয়ে গিয়েছিল? বন্দুক যুদ্ধের আগে শুরু হয়েছিল প্রযুক্তির যুদ্ধ। আমেরিকার নেভি এবং সিআইএর সাইবার ইউনিট কারাকাসের কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে দেয়। তৈরি করা হয় এক ভয়াবহ ব্ল্যাকআউট। পেন্টাগনের নির্দেশে নিমেষেই অচল হয়ে যায় ভেনেজুয়েলার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা। মাদুরোর সৈন্যরা সাহায্যের জন্য কল করার সুযোগটুকুও পায়নি। ইতিহাস সাক্ষী, ঘরের শত্রু বিভীষণ ছাড়া কোনো দুর্গের পতন হয় না। মাদুরো বিশ্বাস করতেন তার জেনারেলদের, কিন্তু বাংকারের অন্ধকারে তখন চলছিল অন্য খেলা। $15 মিলিয়ন লোভ আর আমেরিকার গোপন ডিল কিনে নিয়েছিল বিশ্বাস্ততা। যে হাত মাদুরোকে স্যালিউট দিত, সেই হাতই টাকার বিনিময়ে বাংকারের গোপন দরজা খুলে দেয় শত্রুর জন্য। এর পরের ঘটনা চোখের পলকে। ডেল্টা ফোর্সের কমান্ডোদের পায়ের শব্দ যখন শোনা গেল, তখন অনেক দেরি হয়ে গেছে। কোনো রক্তপাত ছাড়াই মাদুরোর বেডরুম থেকে তাকে তুলে নেওয়া হয়। ভেনেজুয়েলার মানচিত্র থেকে একটি লাল রেখা সোজা চলে যায় আমেরিকার ফ্লোরিডায়। মিশন সাকসেসফুল। আজ নিকোলাস মাদুরো নিউ ইয়র্কের জেলের 4 দেওয়ালের মাঝে। এক সময়ের প্রতাপশালী শাসকের ঠিকানা এখন লোহার গারো। কিন্তু এই অপারেশন কি শুধুই গণতন্ত্র উদ্ধার, নাকি তেলের ওপর দখল বসানোর নতুন কৌশল? উত্তরটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। There's no answer. He can do whatever he wants. I mean, we have a